দুলাভাই নামে একটা ইউটিউব চ্যানেল খুলবে, যেখানে আমি সারাক্ষণ রাগ করে থাকবো, খুব ভাব নিয়ে থাকবো, তাই না? আর আমার শালা সবসময় হাসবে, মানে আমি ভিলেন আর সে হচ্ছে হিরো, এরকম একটা পর্যায়ে যাচ্ছে। তো কন্টেন্ট কি চিন্তা করছো, তারপরে কি বানাবো বা কি একটা? আমরা ব্লগ করতে পারি, ব্লগ বানাবো, শুধু ব্লগ বানাবো? প্রশ্ন থাকলে করতে পারেন। গেমিংও করতে পারবো। আচ্ছা ঠিক আছে। তো উত্তর দাও। কেমন আসলে? দুলাভাই হিসেবে তো অনেক ভালো একটা এখানে মানুষ। বলতো, এখানে রিয়েল লাইফেও অনেক ভালো একটা মানুষ। বাসা মামা সে যখনই আমাদের একসাথে সিন হতো, সে আমাকে সবসময় খুশি খুশি হাসি মুখে আমাকে বুঝাইছে কি বলতে হবে কি না বলতে হবে। আর আমি খুব গ্রেটফুল রাজমামার জন্য। রাজমামা আমাকে আমার উপর বিশ্বাস করেছে, আমাকে ছোট একটা রোল দিয়েছে। আর বাট এটাই অনেক বড় রোল। হ্যাঁ, এটাই অনেক বড় আমার জন্য, তো অনেক বড় একটা রোল এটা। একদিন আমি স্কুলেই এমনি হাঁটাহাঁটি করছিলাম, আমার একটা সিনিয়র এসে আমাকে বলছে, তুমি মায়াজ না, তুমি না নাটক করো। তখন আমার লাইক খুব ভালো লেগেছে কি আমাকে আস্তে আস্তে সবাই চিনছে। এমনি আমি স্কুলে কথা বলি না, আস্তে আস্তে সবাই স্কুলে আমার কথা বলছে নাটক করো। এখানে যে ক্যারেক্টারটা প্লে করতেছি সেটা হচ্ছে গিয়ে সামিরের বেস্ট ফ্রেন্ড, পরিবারের বাইরে আরেকটি পরিবার আর কি। সো বাস্তব জীবনেও আমার নাম মিজু, এখানেও নামটা মিজু। তো একটা ছোট্ট এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই। 29 বা 30 নাম্বার পর্বে আমি সামিরকে হোটেলে তুলে দিই। সো বাইরে আমি যখন আমার গলির থেকে বের হইতাম, তখন আমার আশপাশের অনেকেই আমাকে থ্রেট দিছিল যে ভাই আপনি কাজটা ঠিক করেন নাই, আপনি ওকে একটা ভালো হোটেলে তুলে দিতে পারতেন। আমাকে পুলিশ নিয়ে গেছিল, তাই? হ্যাঁ, পুলিশ নিয়ে গেছিল। সো আসলে দর্শক খুব কানেক্টেড এই গল্পটার সাথে। তারা আসলে মানে নিজেদের গল্প ভেবেই গল্পটা দেখে। আমি অনেকেই দেখছি অনেক জায়গায় যারা ফুল ফ্যামিলি নিয়ে আর কি একসাথে এই নাটকটা দেখে। সো আমি থ্যাংক ইউ রাজ ভাইয়ের কাছে এবং ফুল টিমের কাছে, মানে এত গুণী গুণী সবার সাথে স্ক্রিন শেয়ার করতে পারতেছি, এটা আমার জন্য অনেক কৃতজ্ঞ দেখতে চাই। আমার মা গত 2-3 মাস আগে গুলশানে ইউনাইটেড হসপিটালে হসপিটালাইজ ছিলেন। তো আমি আমার মার ওখানে ডিউটি করছিলাম, অ্যাটেন্ড করছিলাম। ঠিক আমার মায়ের কেবিনের পাশের 3 জন মহিলা হঠাৎ করে আমার সামনে এসে খুব এগ্রেসিভলি বলছে, আপনি সোনায়নের বাবার ক্যারেক্টার করেছেন না, এটা আমাদেরই গল্প। আমি বললাম জি। আপনি দাঁড়ান, আপনার সঙ্গে কথা আছে। খুবই অ্যাগ্রেসিভ। আমি একটু পাজেলটা বললাম যে কীভাবে বলেন তো। বলে আপনাদের এটা আমাদেরই গল্প, এই নাটকটার কারণে আমার হাজব্যান্ডের ব্রেন স্ট্রোক করেছে এবং এখন উনি ইউনাইটেড হসপিটালে আইসিইউতে অ্যাডমিটেড। তো বললাম কেন, কী হয়েছে? বলে যে কালকে রাতে সে প্রায় 3টা পর্যন্ত এই নাটক দেখেছে, যতগুলি এপিসোড অ্যাভেলেবল ছিল ইউটিউবে সেগুলি দেখেছে। দেখার পরে শেষ হয়ে গেছে, কিন্তু তারপরে সে একদম পুরো বেডরুমের মধ্যে পাজেলড এবং খুব চিল্লাচিল্লি করতেছে যে না এরপরে কী হয় এটা আমি দেখব। তো মহিলা বলছে, আমি আমার হাজব্যান্ডকে আমি যতই বোঝাচ্ছি যে না আর কোনো ফার্দার এপিসোড নেই, এটাই শেষ। বলে না আরও আছে, 2 ভাইয়ের মধ্যে কী হয় এটা আমাকে জানতেই হবে। এরকম অনেক লাউডলি শাউট করতে করতে একসময় উনি ওখানে পেইন্ট হয়ে যান এবং ওনাকে হসপিটালে নিয়ে যান। এটা গল্পটা শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে যে মানুষের মধ্যে কতটা তারা রিয়েলিটি মানে রিয়েল লাইফে এটা ফিল করেছে, তাহলে একটা মানুষ এরকম অসুস্থ হয়ে যেতে পারে। এটা আমার একটা এক্সপিরিয়েন্স। আর আমার এই নাটকটা নিয়ে যে পজিটিভ জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে দেখেন এই নাটকে আমাদের কিছু সোশ্যাল ভ্যালুজ দেখানো হয়েছে, যেমন সন্তানেরা বাবাকে সালাম দেয়, ওয়াইফ হাজব্যান্ডকে সালাম দেয়, যেগুলো আমাদের সোসাইটিতে অ্যাকচুয়ালি প্রায় চলেই গিয়েছে। তো এই নাটকটাতে এগুলো দেখানোর কারণে যেটা আমি একটা পজিটিভ ইম্প্যাক্ট দেখতে পেরেছি সোসাইটিতে, যে অনেক ফ্যামিলিতে আবার এরকম ফিরে আসছে।